আজকে আমরা ক্যামব্রিজ 20 এবং রিসেন্ট পরীক্ষাতে আসা একটি রিডিং প্যাসেজ থেকে দেখব কিভাবে 18 মিনিটে এফেক্টিভলি একটা প্যাসেজ সলভ করা যায়। স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এটা ক্যামব্রিজ 10-এর একটা প্যাসেজ। আমরা সাধারণত যখন একটা প্যাসেজ সলভ করি তখন কি করি, আগে আপনার প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে সো একটা টাইপ সলভ করি, তারপরে গিয়ে আমরা কি করি সবাই সেকেন্ড টাইপের প্রশ্নগুলো টাচ করি। এটা একটা ভালো টেকনিক, কিন্তু কোন ধরনের প্যাসেজে? এই যে প্যাসেজটা দেখতেছেন এটার অ্যান্সার দেখবেন ক্লোজ ছিল, ক্লিয়ার। যেমন দেখেন, সো আমরা আগে 1 নাম্বার পাইছি এই প্যারাতে, যে Q1 এখানে অ্যান্সারটা, সেকেন্ড উত্তরটা আমরা এর পরের প্যারাতে এখানে পেয়ে গেছি। সো এইভাবে প্রথম 6টা যে শূন্যস্থান আমাদের আগেই আমরা পেয়ে গেছি একদম সিরিয়ালি। তারপরে শুরু হয়েছে 7 থেকে 13 যে ট্রু ফলস নট গিভেন গুলা ছিল, এগুলা দেখেন এগুলা এরপর থেকে শুরু হয়েছে। তার মানে 1 থেকে 13 সবগুলাই সিরিয়াল মেনটেন করছে এখানে, তাই না? প্যাসেজ ওয়ান এই ধরনের হইতে পারে। হাউএভার রিসেন্ট ক্যামব্রিজে বা রিসেন্ট পরীক্ষাতে যে প্যাসেজ ওয়ান গুলা হচ্ছে, এগুলা কিন্তু অলওয়েজ এই প্যাটার্ন আসে নাই। যেমন আমি যদি দেখাই, এটা ক্যামব্রিজ 20 থেকে নেওয়া, হ্যাঁ। আপনারা দেখতেছেন এটাও সিমিলার প্যাটার্ন, প্রথম 6টা বা 7টা প্রশ্ন আসছে ট্রু ফলস নট গিভেন, তাই না সবাই? এরপরে 7 থেকে 13 শূন্যস্থান। কিন্তু এটার অ্যান্সার কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম এই রকম সিমিলার ওয়েতে আসে নাই। মনে করেন প্রথম 6টা ট্রু ফলস নট গিভেন পাইলাম, পাওয়ার পরে 7 থেকে 13 তারপরে আমরা শূন্যস্থানগুলো পেয়েছি, এটা কিন্তু এখানে হয় নাই। এই প্যাসেজটার ক্ষেত্রে খেয়াল করেন, আমাদের প্রথম 6টা ছিল ট্রু ফলস নট গিভেন। এগুলোর উত্তরগুলোর লোকেশন খেয়াল করেন, প্রথম প্রশ্নের উত্তরটা ছিল এই জায়গাতে, ক্লিয়ার। সেকেন্ড প্রশ্নের উত্তর ছিল একটা প্যারা সম্পূর্ণ গ্যাপ দিয়ে এখানে। থার্ড প্রশ্নের উত্তরটা আবার এদিকেই ছিল, 1 লাইন পরে। এই যে চতুর্থ প্রশ্নটা, এটার উত্তর ছিল আপনার দেখেন প্রায় 1 প্যারা গ্যাপ দিয়ে এই জায়গাতে, ঠিক আছে। এবার খুব মন দিয়ে খেয়াল করেন, পঞ্চম প্রশ্নের উত্তরটা দেখেন, মাঝে প্রায় 2.5 প্যারা গ্যাপ, এখানে এসে উত্তর ছিল এই ফিফথ ট্রু ফলস নট গিভেন এর। সিক্স প্রশ্নের উত্তরটা ছিল তারও প্রায় 2 প্যারা গ্যাপ দিয়ে। তার মানে কি দাঁড়ায়, এই 6টা প্রশ্নের উত্তর অলমোস্ট লাস্ট পর্যন্ত পুরাটা বিক্ষিপ্ত আকারে কিন্তু আছে। এখন আমরা যদি শূন্যস্থানের অ্যান্সারের লোকেশন গুলা চেক করি, এগুলা কোথায় একটু দেখে আসেন। দেখেন এই যে সিঙ্গেল ওয়ার্ড যেগুলা আমি কালার করে রাখছি, এগুলা হলো শূন্যস্থানের অ্যান্সার। যেমন ফার্স্ট শূন্যস্থানটা কিন্তু আমরা সেকেন্ড প্যারাতেই পেয়ে গেছি, সেকেন্ড শূন্যস্থানটা আমরা 1 প্যারা গ্যাপ দিয়ে এই ফোর্থ প্যারাতে পাইছি, এই শূন্যস্থানটার উত্তর, ক্লিয়ার। 10 নম্বর শূন্যস্থানটার উত্তর কোথায় ছিল খেয়াল করেন, এই যে ডিয়ার এখানে ছিল। তারপরে 11 নম্বর শূন্যস্থানের উত্তর কোথায় ছিল, এই যে 1980। সো খেয়াল করেন অ্যান্সার গুলা কিন্তু পুরা মিশ্র অবস্থায় আছে, তাই না? কোনো কোনো প্যারাতে দেখেন আপনার ট্রু ফলস নট গিভেন অ্যান্সার হচ্ছে, সেই সাথে শূন্যস্থানও অ্যান্সার হচ্ছে। তার মানে কি দাঁড়ায়, এই ধরনের প্যাসেজে আপনার জিনিসটা এভাবে ওয়ার্কআউট করে না। লাইক আমরা শুরুতে প্রথম 7টা শূন্যস্থানের উত্তর এই প্রথম 3 বা 4 প্যারায় পাইলাম, তারপরে ট্রু ফলস নট গিভেনের উত্তর পরবর্তী 6 প্যারায় পাইলাম। অর্থাৎ প্যাসেজ এমনও হইতে পারে আপনার একসাথে মিলায় মিশায়ও আসতে পারে। সো এখানে ট্রু ফলস ডট গিভেনের মতো দেখেন শূন্যস্থানও সেম। এই যে লাস্টের আগে শূন্যস্থানের উত্তরটা ছিল এটা, এবং লাস্ট শূন্যস্থানের উত্তর ছিল একদম শেষ লাইনে। তার মানে হইলো আপনি যদি এখন ওই যে আমি একটু আগে বললাম, সাপোজ আপনি প্রথমে ট্রু ফলস নট গিভেন গুলা সলভ করবেন, সো আপনাকে একদম এই পর্যন্ত এসে লাস্ট ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সারটা করতে হবে। এই যে লাস্ট প্রশ্নের উত্তরটা এই জায়গাতে ছিল, ক্লিয়ার। এখন আপনাকে যদি আবার নতুন করে শূন্যস্থান করতে হয়, আপনি কিন্তু এখন বলতে পারতেছেন না যে এখান থেকে শুরু হবে নাকি মনে করেন ফার্স্ট প্যারা থেকে শুরু হবে নাকি সেকেন্ড প্যারা থেকে শুরু হবে। সো তখন কিন্তু আবারও আপনাকে প্রথম থেকে স্কিম স্ক্যান করে খুঁজে খুঁজে আসতে হবে। এখন এই পেইন নেওয়ার থেকে এটা কি বেটার না, আমি যখন মনে করেন প্রথম প্যারাতে ট্রু ফলস নট গিভেন একটা খুঁজে বের করলাম, প্রথম প্যারা থেকে সেকেন্ড প্যারাতে যাওয়ার সময় আমি যদি আমার প্রথম শূন্যস্থানটা ফার্স্ট প্যারাতে আছে নাকি এটা যদি একটু চেক করে তারপর সেকেন্ড প্যারাতে যাই, এটা কি আমাদের টাইম সেভ করে না? থিঙ্ক অ্যাবাউট ইট ঠান্ডা মাথায় একটু দেখেন, যদি ভালো লাগে আমার নিয়ম ফলো করতে পারেন, যদি ভালো না লাগে আপনি সিঙ্গেল ওয়েতেও করতে পারেন, ওইটাও ভালো। আমার পয়েন্টটা হলো এটা যে আপনি মনে করেন ট্রু ফলস নট গিভেন করবেন, তো ট্রু ফলস নট গিভেন করার সময় আপনি প্রথমটাকে খুঁজে বের করেন, সমস্যা নাই। So, আপনি এখানে পেয়ে গেলেন, ওকে আপনি অ্যান্সারটা করেন ট্রু ফলস নট গিভেন এর ভিতর উত্তর কোনটা।
সাপোজ আপনার কাছে মনে হচ্ছে এটা ফলস, আপনি ফলস দিয়ে দেন। আমি কিন্তু ট্রু ফলস নট গিভেনের একটা সুন্দর ক্লাস নিয়েছি, ইউটিউবেও দিয়েছি, আপনাদেরকে ওইটার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। আমি সাপোজ প্রথমটা খুঁজতে গিয়ে আমি এখানে অ্যান্সারটা পাইলাম, হ্যাঁ। এবার আপনি সেকেন্ড ট্রু ফলস নট গিভেনকে টার্গেট করে আগান। ওকে, আপনি দেখতেছেন যে এখানে অ্যান্সারটা নাই। মিনওয়াইল আপনি যখন এই প্যারাতে গিয়ে খুঁজতেছেন, ওই সময় জাস্ট একটু যদি পেইন নেন, পেইনটা কেমন, আচ্ছা, এই যে আপনি তো জিনিসটা মাত্র পড়ছেন, তাই না? আপনার মাথায় তো কিছু হইলেও আছে, বা কিছু হইলেও আপনি দাগায় দাগায় পড়ছেন। আচ্ছা, আমি কি ফার্ন নামে কিছু পাইছি? ফার্ন বা ট্রি, দেখি তো একটু। না, আমি তো এখানে কোনো ট্রি বা ফার্ন টাইপের কিছু পাই নাই। তার মানে কি দাঁড়ায়, আমার এই প্যারাতে কোনো শূন্যস্থান নাই। দ্যাট মিনস এই প্যারাতে আর কোনো উত্তর নাই, এই প্যারাতে এই একটা ট্রু ফলস নট গিভেনই ছিল। So, আপনাকে পরবর্তীতে আবার এই প্যারাতে এসে খুঁজতে হবে না। আমার লজিকটা কি আপনাদের বুঝাতে পারতেছি? আপনি এবার আবারও চলে যান, ঠিক আছে, আমি সেকেন্ড ট্রু ফলস নট গিভেনটা করি। করেন। আপনি সেকেন্ড প্যারাতে একটু স্কিম করতেছেন। আমরা কোনো বাচ্চা রেগুলার উৎপাদন করে না, এখানে কিন্তু অ্যান্সার নাই। আপনি সাপোজ করতে গিয়ে এখানে পাইলেন, ঠিক আছে, করে ফেলেন, অ্যান্সারটা আগে করে ফেলেন। করার পরে যেহেতু আমরা এই জায়গাতে আর কিছুই পাই নাই, ভাই এমনও তো হইতে পারে এখানে কোনো শূন্যস্থান আছে। মাঝে মাঝে কোনো অ্যান্সার থাকে না, এমন প্যারাও হয়। বাট থাকার চান্সটা বেশি, কিছু না কিছু অ্যান্সার আমরা পাওয়ার কথা। ওকে, এবার আমরা একটু দেখি। সো যে ফার্ন ফন্ট, তাই না, কি যেন একটা ছিল যে ফার্ন বা গাছ, এরকম কিছু কি পাইছি? সো এখন আমরা একটু আবার চেক করবো। এই দেখেন, ফার্ন এটা এখানে আছে, গাছ এখানে আছে, অ্যান্সারটা মূলত বাল্ব। এটা ক্লিয়ার। সো তখন আমরা অ্যান্সারটা করে ফেলবো। এটা করলে কি সুবিধা, আপনি একদম শিওর হয়ে গেলেন এই প্যারাতে এখানে ট্রু ফলস নট গিভেন একটাও নাই, শূন্যস্থান এক ফাইন্ড আউট করতে পারছি। আমি এবার শুরু করতে পারি সাপোজ, আচ্ছা, মেয়েদের কাছে খাবার নিয়ে আসে নাকি, আপনি এটাকে টার্গেট করে আগান। আমি যেটা বেশি জোর দিই, আমি অলওয়েজ বলি যখন ট্রু ফলস নট গিভেন করব তখন দুইটা দুইটা করে ফোকাস দিতে। ওইটা আমি ট্রু ফলস নট গিভেনের ক্লাসে বলছি, লিঙ্ক আমি দিয়ে দিব কমেন্টে। সো আমার করার স্টাইলটা এরকম যে ফিমেল বা আপনার কোনো নেস্টের কোনো বাসা বাড়ির ভিতরে ফিমেল থাকে নাকি পাখির বাসার ভিতরে, এবং খাবার রিলেটেড কিছু পাই নাকি, খাবার এবং ফিমেল, আমি এটাকে খুঁজি। খুঁজতে গিয়ে যাতে হারায় না যাই, তখন আমি কি করি, পলিনেশিয়ান র্যাট এটাকে আমার মনের এক কোনায় রাখি, কারণ এটাকে প্যারাফ্রেজ করতে পারবে না। এখন আল্লাহ মাফ করুক, আপনি ৩ করতে গিয়ে পুরো দুনিয়া পড়ে ফেলতেছেন, খুঁজে পাচ্ছেন না, তাহলে তো ভাই ভয় পেয়ে যাবেন। রাদার দেন জাস্ট একটু সেকেন্ডটার কিওয়ার্ডটা যদি মনের এক কোনায় রাখেন, আপনি হয়তো আপনি এই যে মনে করেন আপনি এখানে পলিনেশিয়ান র্যাট পেয়ে গেছেন। তার মানে কি দাঁড়ায়, আমার প্রথম ট্রু ফার্স্ট নট গিভেনের উত্তর ছিল এখানে, তাই না? আপনার থার্ড ট্রু ফার্স্ট নট নট গিভেনের আমরা কিওয়ার্ড পাইছি এখানে। ধরেন আমরা হারাই ফেলছি সেকেন্ডটা। ওকে, আপনি আগে থার্ডটাকে করে ফেলেন, এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। তারপরে আমরা এর মাঝামাঝি জায়গাটাকে আরেকবার খুঁজবো। খুঁজে পাইলে ভালো, না পাইলে নট গিভেন দিয়ে দিব। থার্ড টাইম অ্যাপ্রোচ করলে জীবনেও ফুল অ্যান্সার করতে পারবেন না। এটাও কিন্তু টিপস টাইম ম্যানেজমেন্টের। আমরা ধরে নিই আমরা সেকেন্ডটা করতে পারছি, ঠিক আছে। সো আপনার সেকেন্ড উত্তরটা এখানে, আপনার সেকেন্ড উত্তরটা এখানে ছিল, ঠিক আছে, আমার থার্ড উত্তরটা সম্ভবত এখানে ছিল। ওকে, সাপোজ আপনি ২ আর ৩ করছেন। আপনি এখন ৪ নাম্বার ট্রু ফার্স্ট নট গিভেনটা আপনি এখন সার্চ করতেছেন। সো আপনি ৪ নাম্বারটা তো ৩ নাম্বার যখন এখানে পাইছেন, সো ৪ তো আপনি এখান থেকে সার্চ করবেন। ৪ এ বলতেছে পলিনেশিয়ান র‍্যাট। আচ্ছা, ৪ এর সাথে সাথে যাতে হারায় না যায় আমি কি করব? আমি এই রাকিউরা এটাকে মাথায় রেখে খুঁজবো। সো খুঁজতে গিয়ে এই জায়গাতে তো কোনো আপনার পলিনেশিয়ান র‍্যাট কিছু নাই। আপনি এখান থেকে তখন এখানে খোঁজা শুরু করবেন। এক্ষেত্রে আমি যেটা করি, এই যে জায়গাটা, এই জায়গাতে ওই যে শূন্যস্থানের কোনো কিওয়ার্ড আছে নাকি, আমি এই প্যারা থেকে যখন এই প্যারায় যাই, সো আমি এটাকে পুরাপুরি কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করি। সো আসেন দেখি এখানে কি বলতেছে। নেস্ট, সো পাখির বাসা, এবং এগ, সো পাখির ডিম বা পাখির বাসা টাইপের কিছু আছে নাকি। সো আমরা এই প্যারাতে লাস্ট একবার ক্রস চেক করব। এই প্যারাতে তো আমরা দুইটা ট্রু ফলস নট গিভেন পাইছি ভাইয়া। সেকেন্ড আর থার্ডটার উত্তর আমরা এই দুই লাইনে সম্ভবত পেয়েছি। সো ওকে, এখন দেখেন আমরা যখন সার্চ করবো, এই দেখেন এগ, তাই না? সো আমরা কিছু কিওয়ার্ড পাইছি। এখন দেখব আমাদের অ্যান্সারটা এখানে আছে নাকি। সো আপনারা করতে গেলে দেখবেন এখানে এই ৮ নাম্বার শূন্যস্থানের উত্তরটা আছে। তারপর এই বাকি জায়গাতে আমার তো ট্রু ফলস নট গিভেন নাই, এটা তো আমরা শিওর, তাই না? সো বাকি জায়গাতে আমার ৯ নাম্বারটা আছে নাকি একটু আমরা চেক করতে পারি। সো কোনো ক্লোথস টাইপের কিছু পাই নাকি, এখানে অ্যান্সারটা নাই। তার মানে কি দাঁড়ায়, আমার এই প্যারাতে খালি একটা শূন্যস্থান আছে আর দুইটা ট্রু ফলস নট গিভেন আছে। আমি কি প্যাটার্নটা বুঝাতে পারতেছি? আপনি মনে করেন এর পরের প্যারায় গেছেন। আচ্ছা, আমরা আবারও চলে যাই ট্রু ফলস নট গিভেনে।
আমার দরকার এবার পলিনেশিয়ান র্যাট এবং যাতে হারায় না যায় ব্র্যাকিওরা। সো আমরা যখন খুঁজবো এই যে পলিনেশিয়ান র্যাটটা এখানে আছে, পাইলাম, করলাম, পাওয়ার পরে আমরা পাইলাম তো, সো এখান থেকে এখানে বাকি অ্যান্সার করার পরে আমরা দেখি আচ্ছা র্যাকিওরাটাকে পাই নাকি, এখানে নাই। ওকে ফাইন, নাই। বাট এখানে তো আবারও সেম, তাই না? সো আমার এই প্যারাতে তো শূন্যস্থানও থাকতে পারে। সো তখন আমরা শূন্যস্থানের কিওয়ার্ড কি দরকার, তখন আমরা একটু দেখি, আসেন। সো আমার ক্লোথস টাইপের কিছু পাই নাকি, জামা কাপড়, এবং কোনো একটা প্রাণী কারো খাবার খেয়ে ফেলে নাকি, সো কোনো প্রাণীর নাম এরকম কিছু পাই নাকি। সো আমরা যখন খুঁজবো তখন এইখানে অ্যান্সারটা পাওয়া যায়, এই যে 9 নাম্বার অ্যান্সারটা হলো এই জায়গাতে, ক্লিয়ার। আর 10, এবং আপনি উত্তর করলেন তো, করার পরে এই জায়গাটা একটু সার্চ করব। আমরা তো জানি এখানে কোনো ট্রু ফলস নট গিভেন নাই, একটু আগে আমি বললাম। সো আমরা এরপরে দেখতে পারি আচ্ছা কোনো এনিমেলের নাম পাই নাকি যেটা অন্য কারো খাবার খেয়ে ফেলে। সো এখানে এই যে ডিয়ার, উত্তর উত্তর হবে এটা আর কি, ক্লিয়ার। সো করলাম। এটার মানে হইলো এই প্যারাতে আমার আমরা একটা ট্রু ফলস নট গিভেন পাইছি, দুইটা শূন্যস্থান পাইছি। এই প্যারাতে আর কোনো উত্তর নাই, সো আপনি একদম শিওর হয়ে তারপরে যেতে পারবেন। ওকে, আমরা আবার ট্রু ফলস নট গিভেনে চলে যাব। আমার দরকার এই র্যাকিউরা, আমার এটাকে দরকার, এবং যাতে হারায় না যায় রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ এবং ইয়াং বার্ড। ওকে, র্যাকিউরাকে খুঁজে পাওয়া সোজা, এটা হারানো উচিত না। সো আমরা খুঁজতে থাকবো, দেখেন খুঁজতে গিয়ে কি হবে, এখানে কোনো উত্তর নেই। সো আপনি দেখলেন আরে এখানে তো র্যাকিউরা নাই, আচ্ছা দেখি তো শূন্যস্থানটা পাই নাকি। আমার শূন্যস্থান এখানে কি দরকার, এখানেও সেম, ওই আমার রাকিউরা, আমার এটাকেই লাগবে, দুইটা ক্ষেত্রে লাগবে সেম কিওয়ার্ড। তার মানে এখানে আমার শূন্যস্থানও নাই, তার মানে এই প্যারাতে ওই যে একটু আগে বললাম এই প্যারাতে কোনো উত্তর নাই। ওকে ফাইন, ইট ক্যান হ্যাপেন পরীক্ষার হলে। এবার আমরা র্যাকিউরাকে টার্গেট করে আমরা এখন খুঁজতে থাকবো। সো খুঁজতে গিয়ে সম্ভবত এই যে এই জায়গাতে আমরা পাবো, হ্যাঁ এই জায়গাতে পাইলাম। ওকে, সো আমরা আগে ট্রু ফলস নট গিভেনটাকেই করার চেষ্টা করি। আচ্ছা এখানে এখানে যেটা বলতেছে দেখবো এখানে আছে নাকি। So, এখানে কোনো ট্রু ফলস নট গিভেনের অ্যান্সার নেই। ওকে, ভয় পাওয়ার কারণ নাই। বাট আমার তো একই কিওয়ার্ড আবার এদিকে শূন্যস্থানেও আছে, তাই না সবাই? সো আপনি দেখেন শূন্যস্থানের এটা এখানে বসে নাকি। সো অ্যান্সার হবে 1980 আর কি, ক্লিয়ার। আমি জাস্ট টেকনিকগুলো শেয়ার করতেছি। ট্রু ফার্স্ট নট গিভেন কিন্তু আমি সুন্দর একটা ক্লাস নিছি, আপনাদেরকে ডেসক্রিপশনে আর ফার্স্ট লিংকে দিয়ে দিব আপনাদেরকে। সো আমি এই স্টাইলে পড়াই, এটা করলে যেটা সুবিধা আপনি একদম শিওর হয়ে নামতেছেন। আচ্ছা এই আমার এই প্যারাটা পুরা করা শেষ, আপনি নতুন প্যারায় যখন যাবেন তার আগের প্যারাতে আর কোনো কিছু বাকি নাই। দেখেন এই প্যাসেজটা বেশ কয়েকবার আসছে মেইন এক্সামে, ঠিক আছে, এজ আ প্যাসেজ 1। এখন এই প্যাসেজটাও কিন্তু সিমিলার প্যাটার্নের, একটু আগে আমরা যেটা ক্যামব্রিজ 20 থেকে দেখছি। সো এই প্যাসেজটা সিমিলার প্যাটার্নের, প্রথম 7টা প্রশ্ন এখানে ট্রু ফলস নট গিভেন, পরের 5টা প্রশ্ন এখানে কি ভাইয়া, শূন্যস্থান। সো আমি যখন করব আমি আগে এটাকে টার্গেট করব। আমি 1 নাম্বারকে টার্গেট করে ফার্স্ট প্যারায় আগাবো, খুঁজবো। ঠিক আছে, খুঁজে পাই বা না পাই সেকেন্ড প্যারাতে যাওয়ার আগে আমি শূন্যস্থান অ্যান্সার কোনোটা আছে নাকি একটু ক্রস চেক করে তারপর সেকেন্ড প্যারায় যাব। আমি আশা করি আমার টেকনিকটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে। এখানে আমার প্রথম যে ট্রু ফলস নট গিভেন এটার উত্তরটা ছিল এই জায়গাতে, ক্লিয়ার, এই জায়গাতে। যেহেতু লাস্ট লাইনের উত্তর অলমোস্ট, সো সেকেন্ড প্রশ্নটা তো আর এই প্যারায় থাকবে না। আপনি যখন সেকেন্ডটাকে সার্চ করবেন, আপনি সেকেন্ড প্যারাতে যাওয়ার আগে কি করবেন, এই যে 8 নাম্বার প্রশ্নটা যে হাউ মেনি, কি পরিমাণের জীবন রিলেটেড স্টোরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই জায়গাতে লিখছে, এই উত্তরটা আমার এই প্যারাতে আছে নাকি একটু আমি চেক করে নিব। ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে এই উত্তরটা দেখেন এখানে আছে 46টা। বায়োগ্রাফিক্যাল, এটা মানেই হইল লাইফ স্টোরি। আমি কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রায় 450 সিনোনিম, এটার লিস্ট আমি আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে দিছি, এটা আমি দিয়ে রাখবো লাস্টে। ওই ভিডিও দেখে একটা কমেন্ট করলে তারপর আপনাকে ওই কমন সিনোনিমের ফাইলটা আপনাদেরকে দিয়ে দিবে। ওইটা আপনাদের লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং চারটাতেই লাগবে। আমি ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে রাখবো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তাহলে আমরা এখানে প্রথমটার উত্তর পাইলাম 46, ক্লিয়ার, 46। ওকে, আমি এখন সেকেন্ড, আমার কি কি দরকার, প্রথম একাডেমিক পেপার। প্রথম কিছু নিয়ে বলছে নাকি, আমরা পরের প্যারাতে যাওয়ার আগে এটাকে একটু চেক করবো। ভাই বলা তো যায় না, এখানে তো আপনার পরের উত্তরটাও দিতে পারে, তাই না? আমরা তো জানি না অ্যান্সার আছে নাকি। এখানে কিন্তু অ্যান্সারটা নাই, ক্লিয়ার। সো আমি একটু চেক করলাম, তার মানে দাঁড়ায় আমার ভাই এখানে কোনো অ্যান্সার নাই আর। আমার একটা শূন্যস্থান ছিল, একটা ট্রু ফলস নট গিভেন ছিল, আমি এটা করে ফেলতে পারছি। এবার আমি সেকেন্ড প্যারাতে আবারও সেম ওই ট্রু ফলস নট গিভেন কে টার্গেট করে আগাবো। সো এবার আমার দরকার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
সো আমি এখন এটাকে খুঁজবো। এই যে এনসাইক্লোপিডিয়া আমরা এখানে পেয়ে গেছি। সো আমরা এখন এখানে একটু অ্যান্সারটা খুঁজবো। এই অ্যান্সারটা হইলো মোস্ট প্রবাবলি নট গিভেন। এই প্যাসেজটা আমি আমার প্রাইভেট ব্যাচে করাইছিলাম। আমি সপ্তাহে একদিন রিডিং ক্লাবে এগুলো সলভ করাই। রিসেন্ট পরীক্ষাতে যে প্যাসেজগুলো বারবার আসতেছে, এটা নট গিভেন। যেহেতু করছি আমি বলে দিই এটা নট গিভেন। করলাম তো এখন কিন্তু ভাই দৌড়াই আমরা সি প্যারা চলে যাব না। আপনার তো এই জায়গাটা এখনো বাকি আছে। সো আপনি গ্রোয়িং আপ মানে যখন বড় হচ্ছিল এই ভদ্রলোক ব্রিলিয়ান্ট ছিল না। এখন এখানে ভাইয়া কোনো ইজি প্যারাফেস নাই, ইজি কোনো নাউন নাই। ইয়াং তো ভাই পুরা প্যাসেজ জুড়েই আছে, হ্যাঁ। এগুলো একটু প্যারা খাওয়া লাগে। সো খোঁজার সময় আমি বলি এর জন্য আমার ট্রু ফার্স্ট নট গিভেন ক্লাসে বলছি আপনারা পারলে দেখে নিয়েন, যাতে হারায় না যায়। ডক্টর এটাকে ভাই প্যারাফেস করতে পারবে না, কি করবে? মেডিকেল প্রফেশন, আপনি দেখলে বুঝতে পারবেন। ওয়াজেন্ট ব্রিলিয়ান্ট এটাকে ডাল বলতে পারে, একটু বুদ্ধি টুদ্ধি কম, তাই না? বা নট ইন্টেলিজেন্ট অনেকভাবে বলতে পারে। খোঁজার সময় এগুলোকে একটু মাথায় রাখবো। আচ্ছা, সো ওয়াজেন্ট ব্রিলিয়ান্ট এবং যখন বড় হচ্ছিল, যাতে হারায় না যায় ডক্টর। সো আপনি বাকিটুকু সার্চ করেন, এরকম কিছু পান নাকি? এখানে এরকম কিছু নাই। এই প্যারাতে আর কোনো ট্রু ফলস নট গিভেন নাই। সো আপনি এখন ডিসিশন নিয়ে নিয়েন না, আপনি সি প্যারায় চলে যাবেন। যেহেতু আপনি এই মাত্র স্কিম করছেন বা খুঁজছেন, আপনার মাথায় কিছুটা হইলেও কিন্তু এই জায়গাগুলো আছে। ক্লিয়ার? কিছুতে আপনি দাগাবেন। ওকে, আপনি একটু চেক করে দেখেন ওয়েদার আমার এখানে ফার্স্ট একাডেমিক পেপার টাইপের কিছু পাই নাকি। ফার্স্ট, প্রথম পেপার এরকম কিছু পাই নাকি। করতে গেলে দেখবেন, এই দেখেন এই যে ফার্স্ট পেপার, এখানে আপনার শূন্যস্থানের উত্তরটা আছে। সম্ভবত উত্তরটা ছিল প্রসেস অফ অ্যাকোমোডেশন। ক্লিয়ার? সো অ্যান্সারটা করলেন। করার পরে এখন এই জায়গাটা তো ভাইয়া এখনো বাকি, তাই না? সো আপনি দেখেন এরপরে শূন্যস্থানটাও তো এখানে থাকতে পারে। So, এরপরে শূন্যস্থানে বলতেছে কি নাম, ইয়াং কি নাম দেয়। কিছু কিছু ভাষাকে গ্রুপ আকারে বোঝানোর জন্য ইয়াং কি কি নাম দেয়। সো এখানে গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজ এরকম কিছু কি আছে? এখানে এরকম কিছু নাই। তার মানে দাঁড়ায় এখানে কোনো ট্রু ফলস নট গিভেন বা আর কোনো শূন্যস্থান নাই। আমি এরপরে সি প্যারায় চলে যাব। সি প্যারাতে গিয়ে আবারও সেম, আমি সেই ট্রু ফলস নট গিভেনকেই করব। সো আমার কি ছিল? গ্রো আপ হওয়া, বড় হওয়া। সো বড় মনে করেন কৈশোরকালে, তাই না? এটাকে আপনার বলতে পারে না সবাই। সো মনে করেন টিনেজ টাইম বা মনে করেন অ্যাডোলেসেন্ট টাইম হইতে পারে না। ওই সময় তো মানুষ গ্রো হয়। সো আমার ইনস্ট্যান্ট মাথায় আসলো এইভাবেও কিন্তু প্যারাফেস করতে পারে। সো এগুলো আমাদের শিখতে হবে, এগুলো করতে করতে মাথায় রপ্ত করতে হবে। প্যারাফেস কিরকম হইতে পারে। নেভার এক্সপেক্ট অলওয়েজ গ্রোয়িং আপ শব্দটা হুবহু বলে দিবে। আসেন আমরা দেখি সেই প্যারা অ্যান্সারটা কোথায়। So, আমাদের অ্যান্সারটা ছিল এই জায়গাতে, হ্যাঁ। আমার এই ৩ নাম্বার অ্যান্সার ছিল, যেহেতু লাস্ট লাইন তো ৪ নাম্বার তো আর ভাই এখানে আসার কোনো চান্স নাই, তাই না? তো আমি এবার ফোর্থ প্যারাতে যাওয়ার আগে আমার এই প্যারাতে কোনো শূন্যস্থান আছে নাকি একটু ক্রস চেক করে নিব। তো আশা করি আপনারা আমার প্যাটার্নটা বুঝতে পারছেন। এখানেও সেম কেস দেখতে পারতেছেন। ফার্স্ট প্যারাতেই দুইটা গ্রুপই উত্তর দিয়ে দিছে, তাই না? একটু আগে আমরা যেরকম দেখলাম। তো শূন্যস্থানও আছে, ট্রু ফলস নট গিভেনও আছে। সো এই প্যাসেজটা অনেকটা একই টাইপের ছিল। আপনার পুরাটা প্যাসেজ জুড়েই ছড়ানো ছিটানো অ্যান্সার, টপ টু বটম, বোথ শূন্যস্থান এবং ট্রু ফলস নট গিভেন। আপনারা চাইলে আমার প্যাটার্নটাও প্র্যাকটিস করতে পারেন। এখন আমাকে বলতে পারেন ভাইয়া, আমার পরীক্ষায় যদি প্যাসেজ ওয়ান একদম সহজটা আসে, এই যে যেটা আপনি শুরুতে দেখাইছিলেন একদম সিরিয়ালি যদি আসে, ভাই এটা তো কেউ বলতে পারে না, এটা আমিও বলতে পারবো না, এটা আপনিও বলতে পারবেন না। আপনার পরীক্ষায় কি রকম প্রশ্ন হবে? আমার দায়িত্ব খারাপ সিচুয়েশন আমরা যদি পাই সেটাকে ডিল করব। আমি অলওয়েজ এভাবেই পড়ানোর ট্রাই করি। আমি খারাপ ঘটনাগুলো শেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আচ্ছা, আমি আমার নেক্সট ভিডিওতে এরকম সবচেয়ে ইম্পর্টেন্ট যেই 50 বা 60টা প্যাসেজ যেগুলো এক্সামে লাস্ট 3 বছর ধরে বিভিন্ন সময় আসতেছে, আমি এটা নিয়ে একটা ভিডিও রেডি করতে চাই, যেখানে আমি আপনাদের টাইটেল গুলা দিয়ে দিব, ওই 50 বা 60টা প্যাসেজের নাম দিয়ে দিব। আপনারা ইন্টারনেটে সার্চ করে করে প্র্যাকটিস করতে পারবেন। যদি আপনারা এই ভিডিওটা চান আমি নেক্সট উইকে মেক করি, তাহলে এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি আমি 200টা কমেন্ট পাই, ইনশাল্লাহ আমি ভিডিওটা মেক করব। আর এটা হলো ট্রু ফলস নট গিভেনের সেই ক্লাসটা যেটার কথা বলতেছিলাম। প্রথম 6 মিনিট 25 সেকেন্ড আমি বেসিক দিছি, ট্রু ফলস নট গিভেন কিভাবে পার্থক্য করতে হয়। তারপরে আমি ক্যামব্রিজ সম্ভবত 20 থেকে সলভ কিভাবে করতে হয় সেটা দেখাইছি। ক্যামব্রিজ 20 অথবা ক্যামব্রিজ 18 প্যাসেজ 3 সলভ করার টিপসও শিখাইছি। আপনারা এটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো। এখানে আমি 500টা ভোকাবুলারি কিভাবে এক মাসে শিখতে হয় ডে ওয়াইজ প্ল্যান সহ আমি দিয়েছিলাম, যেটা আপনাদের লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা মডিউলেই লাগবে। সো ওই ভিডিওটা দেখে যেভাবে বলা হয়েছে সেভাবে কমেন্ট করলে আপনাদেরকে এই পিডিএফটাও ফ্রিতে দিয়ে দিবে। আর আমাদের এই উইক থেকে নতুন একটা ব্যাচ শুরু হবে। আপনারা যেখানে 50টা ক্লাসের সাথে সাথে এই যে আমি রিসেন্ট এক্সামের যে প্যাসেজের কথা বললাম, আমরা প্রতি সপ্তাহে রিডিং ক্লাবে এরকম প্যাসেজ সলভ করাই এবং আপনাদেরকে হোমওয়ার্কও দেই। হোমওয়ার্ক না দিলে কিন্তু ক্লাবে জয়েন করতে দেই না।
এরকম স্পিকিং ক্লাবে স্পিকিং প্র্যাকটিস হয়। প্রতি সপ্তাহে যেটা পড়ানো হয় তার উপর পরের সপ্তাহে পরীক্ষা হয়। আপনার রাইটিং ইভালুয়েশন আছে প্রত্যেকটা রাইটিং ক্লাসের পর। গ্রামারের বেসিক যেমন টেন্স, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা এগুলাও কভার করে দেই। ওভারঅল যদি ২ মাস ১০ দিনের একটা সুন্দর প্ল্যান নিয়ে আগানোর ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে জয়েন করতে পারেন। বাট পরিশ্রম করতে হবে। আমি কখনোই কাউকে ওই ৭ দিনের ভিতর ব্যান্ড ৮ পাওয়ায় দেওয়ার মিথ্যা কমিটমেন্ট নিয়ে ভর্তি করাই না। সো যদি একটু পরিশ্রম করতে পারেন দেন আমাদের এখানে আসতে পারেন, ভালো সাপোর্ট পাবেন। যদি এই ব্যাচের ৩টা ফ্রি ক্লাস করে দেখতে চান, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ৩টা ক্লাস করে দেখে আপনারা জয়েন করতে পারবেন। সো আর এর বাইরে কারো যদি কম্পিউটার বেসড আইএলটিএস সম্পর্কে আইডিয়া না থাকে, আর কেউ যদি রিডিং পড়ে বুঝতে না পারেন, আমি 2টা ভিডিও লিংক দিব। ওই ভিডিওগুলা পুরাটা দেখে নেবেন। আমার সুন্দর প্লে লিস্ট পাবেন আমার এই চ্যানেলে গেলে। 3টা রিডিং এর বেসিক ভিডিও, সেন্টেন্স বোঝার, এবং 3টা কম্পিউটার বেসড আইএলটিএস এর ভিডিও পাবেন। আমি এগুলো সব ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব।